আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আপনাদেরকে একটি হাফ শার্টের হাতা কিভাবে কাটিং করতে হয় আপনাদেরকে আমি খুবই অল্প সময়ে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে হাফ শার্ট কাটিং করার জন্য আমি মূলত 11 ইঞ্চি কাপড় লম্বালম্বি করে নিয়েছি, ঠিক আছে। আর এভাবে চৌড়া করে আমি 8.5 ইঞ্চি কাপড় আমি নিয়েছি। তো ডাবল বাস করে আমি 8.5 ইঞ্চি কাপড় হয়েছে। মূলত এই কাপড়টুকু দিয়ে আমি একটি হাফ শার্টের হাফ হাতা কাটিং করব, আর আপনারা দেখবেন। তো ফার্স্ট টাইম আপনাদেরকে দিক নির্দেশনা দেই। দিক নির্দেশনাটি হলো, আমি ডাইন সাইডে হাতার উপরিভাগ রাখবো, আর নিচ সাইড রাখবো, মানে মুড়ির সাইড রাখবো আমি বাম সাইডে। এই যে হাতার আমি উপরের যে মার্ক আছে আমি মার্কটি দিয়ে দিচ্ছি। এদিকে হাতার মহড়া হবে আর ওইদিকে হাতার মুড়ি হবে। এখানে আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতেছি। হাতার উপরের যে মহড়ার যে সেলাই হবে সে সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতেছি। আর মহড়ার ডাউন আমি আপনাদেরকে বলি, 0 থেকে 30 সাইজ পর্যন্ত আপনারা 2.5 ইঞ্চি ডাউন দিবেন, মানে মহড়ার দাগ দিবেন। তারপরে হাতার লম্বাটা হলো 7 ইঞ্চি, আমি 7 ইঞ্চি বরাবর একটি মার্ক করলাম। মুড়ি হইতেছে 12 ইঞ্চি, 12 ইঞ্চির অর্ধেকে আমি 6 ইঞ্চিতে একটি মার্ক করলাম। 6 ইঞ্চিতে মার্ক করলাম। এবার আমি এই মহড়ার জন্য আমি 8.5 ইঞ্চি মহড়ার জন্য 7.5 ইঞ্চিতে একটি মার্ক করলাম। এদিকে আমি 3টি দাগই আমি সোজাসুজি করে আমি টেনে নিব, ঠিক আছে। মূলত এই হাতা কাটিংয়ের জন্য আপনারা 3টি মার্কই করবেন। তারপরে এখানে আমি হাতের যে মুহুরির সেলাইয়ের জন্য যে কাপড়টুকু লাগে, সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় নিতেছি। 1.5 ইঞ্চি এই 1.5 ইঞ্চি মার্কিংটুকুকে আমি সোজা করে নিব। তারপরে আমি মুড়ির যে মার্ক আছে আর মহড়ার যে মার্ক আছে, আমি দুটি মার্কে আমি শেপ কাট দিয়ে এইভাবে রাউন্ড শেপ করে দিব, ঠিক আছে, হালকা রাউন্ড যেটিকে বলে। আর এদিকে আমি একটু ক্রস করে নিতেছি যাতে সেলাই কাপড়টা উল্টানোর পরে সমান হয়ে থাকে। এদিকে আরও 1/2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিতেছি মুড়ি এবং মোড়াতে। আমার কিন্তু হাতার সাইড মার্ক করা হয়ে গেছে। এখন যেটি মার্ক করতে হবে, আমার এই যে মহড়া যেটি আছে, মহড়ার তালপাত সহকারে আমার মার্কিংটি করতে হবে। এখন যে আমি এই যে পেটের সাইড আছে শেপ কাটের, এই পেটের সাইড দিয়ে আমি মহড়ার মার্কটা করলাম। মূলত যে মার্কটা করেছি এই মার্কটি হলো তালপাতের মার্ক। সামনের অবশ্যই হাফ হাতার শার্টের তালপাত অবশ্যই আপনারা কাটতে হবে। তো তালপাত কাটিংয়ের জন্য আমি 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিব, ঠিক আছে। আর এই যে আমি মার্কটি করলাম, এটা হলো মহড়ার যে অরিজিনাল যে মার্ক, এই মার্কটি আমি করলাম। এখানে আমি তালপাতের যে চাকন মার্ক হবে, সেই চাকন মার্কের আমি একটি দাগ দিলাম। আমি এবার দেখবো যে হাতার মহড়া কত ইঞ্চি হয়েছে, 8.5 ইঞ্চি বরাবরই হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এই মার্কিং বরাবর আমি 3টি পাশে আমি কাটিং করে নিব। আপনাদের বোঝানোর স্বার্থে, আপনারা যাতে সহজ নিয়মে কাজটি বুঝতে পারেন, সেই জন্য আমি আবার এই যে হাতা কাটিংয়ের পরে যে এক্সট্রা কাপড়টি রয়েছে, আমি এক্সট্রা কাপড়টিকে এইভাবে আমি বিছিয়ে দিতেছি যাতে আপনারা বুঝেন। আবারও একটু রিপিট করি। মহড়ার সাইড, হাতার সাইড, 3টি সাইড আমার কাটিং করা
আমি কাটিং করেছি। আর এখন যে আমি কাটিংটি করতেছি এটা হলো তালপাট সাইড। শার্টের যে হাতার যে সামন পার্ট আছে, সামন পার্টের আমি 1/2 ইঞ্চি ডিপ করে আমি এই তালপাটটি কাটিং করতেছি। এভাবে চাখন মার্ক দিয়ে দিবেন। দর্শক, এইভাবে যদি আপনারা একটি হাতা কাটিং করেন তাহলে আশা করি জামার যে মহড়া আছে আর হাতার যে মহড়া আছে, দুইটি মহড়াই এক্স্যাক্টলি এই অ্যাটাচড হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সাধ্য অনুযায়ী বুঝিয়েছি। তারপরেও যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় ভিডিওটি আরেকবার দেখবেন, ঠিক আছে? কাজ শিখতে গেলে একটি কাজ বারবার দেখা লাগে। যত বেশি একটি কাজ দেখবেন তত বেশি ওই কাজটি সম্বন্ধে আপনাদের ধারণা, আপনাদের শেখা তত বেশি হবে, ঠিক আছে? তো আমি আমার মতো সাধ্য করেছি, আপনারা আপনার মতো সাধ্য করেন। কাজ শিখতে গেলে কেউ কিন্তু আগে থেকে কাজ শিখে আসে না, কাজ শিখতে হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্ত, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।